হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রনাউন স্পটলাইটে আজ আমি জোবায়ের আছি তোমাদের সাথে। আজ আমরা যে প্রবলেমটি সলভ করব এটি উচ্চতর গণিত প্রথম পত্রের অন্তরীকরণ অধ্যায়ের একটি প্রশ্ন, যেটি ইমতিয়াজ আহমদ করেছিলে আমাদের প্রমাণ ওয়েবসাইটে। দেখো, এখানে প্রশ্নে বলা হয়েছে নির্দিষ্ট আয়তনের কোনক আকৃতির একটি তাঁবু তৈরি করতে ক্ষুদ্রতম খরচ করতে হবে। ভূমির ব্যাসার্ধ 5 সেন্টিমিটার হলে তাঁবুর উচ্চতা কত? এখানে আমার কিছু কিওয়ার্ড রয়েছে। কিওয়ার্ড বলতে বোঝাচ্ছে এখানে আমার নির্দিষ্ট আয়তন, এবং আরো বলা হয়েছে এখানে ক্ষুদ্রতম খরচ করতে হবে। তোমরা মনে রাখবে, ক্ষুদ্রতম খরচ বলতে বোঝাচ্ছে আমার এখানে ক্ষুদ্রতম ক্যানভাস ব্যবহার করতে হবে। তো নির্দিষ্ট আয়তনে কোন আকৃতির একটি তাঁবু তৈরি করতে ক্ষুদ্রতম খরচ করতে হলে একটা শর্টকাট রয়েছে। ধরি এটা আমার একটা তাঁবু যার উচ্চতা h, ভূমির ব্যাসার্ধ r। তো এক্ষেত্রে আমার শর্টকাটটি হলো নির্দিষ্ট আয়তনের কোন আকৃতির তাঁবুর জন্য ন্যূনতম ক্যানভাস লাগবে যখন তার উচ্চতা ভূমির ব্যাসার্ধের √2 গুণ হবে। অর্থাৎ এখানে আমার উচ্চতা h ইকুয়াল টু √2r। আর এর মান বসিয়ে দিলে আমি এখানে h এর মান পেয়ে যাব 5√2 সেন্টিমিটার। অবশ্যই খেয়াল রাখবে এখানে নির্দিষ্ট আয়তন বলা থাকতে হবে। তো এই শর্টকাটে খুব সহজেই তোমরা এমসিকিউতে এই ধরনের ম্যাথ সলভ করতে পারবে। এখন প্রশ্ন হলো, এই √2 গুণ এই শর্টকাটটি কিভাবে আসলো? চলো আজকে আমরা এটাকে ডিটেইলস আলোচনা করি। ধরো এটা আমার একটি তাঁবু বা যে কোনো কিছু হতে পারে কোনক আকৃতির, যার উচ্চতা h, ভূমি ব্যাসার্ধ r, ফেলানো উচ্চতা l। যেহেতু একটি সমকোণ, তাহলে আমি লিখতে পারি l স্কয়ার ইকুয়াল টু h স্কয়ার প্লাস r স্কয়ার। এখন ন্যূনতম ক্যানভাস লাগলে আমার এখানে সমগ্রতলের ক্ষেত্রফল বিবেচনায় আনতে হবে, অর্থাৎ a ইকুয়াল টু পাই আর এল। আমার সমগ্রতলের ক্ষেত্রফল ন্যূনতম হলেই আমার ক্যানভাস ন্যূনতম লাগাতে হবে। এখন যেহেতু আমার এখানে কোনো h নেই, তাই আমি এটাকে বর্গ করে দিই। তাহলে আমি পাচ্ছি পাই স্কয়ার আর স্কয়ার এল স্কয়ার। দেখো, এল স্কয়ারের পরিবর্তে যদি আমি এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার বসাই, তাহলেই কিন্তু আমার সমীকরণে এইচ চলে আসছে। তাহলে আমি লিখতে পারবো এখানে পাই স্কয়ার আর স্কয়ার এইচ স্কয়ার প্লাস পাই স্কয়ার আর টু দি পাওয়ার 4। এখন যেহেতু আমার নির্দিষ্ট আয়তন বলা থাকবে, তার মানে আমার এইচ কে মডিফাই করে, অর্থাৎ আয়তনের সাপেক্ষে আমার এইচ কে লিখতে হবে। আমরা জানি এখানে কোনক আকৃতির কোনো কিছুর আয়তন v ইকুয়াল টু 1/3 পাই আর স্কয়ার এইচ, বা h ইকুয়াল টু 3v বাই পাই আর স্কয়ার। এটাকে যদি বর্গ করে দেই, তাহলে h স্কয়ার ইকুয়াল টু 9v স্কয়ার ডিভাইডেড বাই পাই স্কয়ার আর টু দি পাওয়ার 4। এখন এই h স্কয়ারের পরিবর্তে আমি এই মানটি বসিয়ে দেব। তাহলে আমি পরের লাইনে পাচ্ছি a স্কয়ার ইকুয়াল টু পাই স্কয়ার আর স্কয়ার ইন্টু 9v স্কয়ার ডিভাইডেড বাই পাই স্কয়ার আর টু দি পাওয়ার 4 প্লাস পাই স্কয়ার আর টু দি পাওয়ার 4। দেখো, পাই স্কয়ার কাটাকাটি যাবে, এবং আর স্কয়ার এবং আর টু দি পাওয়ার 4 কাটা গিয়ে নিচে আর স্কয়ার থাকবে। তাহলে আমি এখানে লিখতে পারি 9v স্কয়ার আর ইনভার্স 2 প্লাস পাই স্কয়ার আর টু দি পাওয়ার 4। এখন ন্যূনতম ক্যানভাস লাগলে আমার a কে ডিফারেন্সিয়েশন করতে হবে, যার প্রথম ডিফারেন্সিয়েশনের মান 0 আসবে। অর্থাৎ আমার a কে ডিফারেন্সিয়েশন করার যে কথা, আমার a স্কয়ারকে ডিফারেন্সিয়েশন করা একই কথা। তাহলে আমি এই স্কয়ারকে যদি আর এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমি যে মানটি পাবো সেটি আমার ইকুয়াল টু হবে 0। চলো তাহলে আমরা ডিফারেন্সিয়েশন করলে এখানে কি পাচ্ছি। এখানে আমরা লিখতে পারবো -18 ভি স্কয়ার আর ইনভার্স 3 প্লাস 4 পাই স্কয়ার আর কিউব। এটার মান আমার 0। চলো পরের পৃষ্ঠা যদি আমি লিখি, তাহলে আমার এখানে -18 ভি স্কয়ার আর ইনভার্স 3 প্লাস 4 পাই স্কয়ার আর কিউব ইকুয়াল টু 0। -18 ভি স্কয়ার আর ইনভার্স 3 কে যদি ওই পাশে নিয়ে যাই, তাহলে আমি লিখতে পারবো 4 পাই স্কয়ার আর কিউব ইকুয়াল টু 18 ভি স্কয়ার ডিভাইডেড বাই আর কিউব। উভয় পক্ষকে যদি আমি পাই স্কয়ার আর দ্বারা ভাগ করে দেই, তার আগে যদি আমি 2 বাদ দিয়ে দেই, অর্থাৎ 2 পাই স্কয়ার আর দ্বারা যদি ভাগ করে দেই, তাহলে আমার এখানে থাকবে 2r স্কয়ার ইকুয়াল টু 9v স্কয়ার ডিভাইডেড বাই পাই স্কয়ার আর টু দি পাওয়ার 4। এখানে কি করলাম, আমরা 2 পাই স্কয়ার আর দ্বারা ভাগ করলাম। তাহলে দেখো, আমরা এই মানটির মান কি লিখতে পারি। গত স্লাইডে দেখো আমরা বের করেছিলাম h স্কয়ার ইকুয়াল টু 9v স্কয়ার ডিভাইডেড বাই পাই স্কয়ার আর টু দি পাওয়ার 4।
তার মানে আমরা এই মানটি ইকুয়াল টু এইচ স্কোয়ার লিখতে পারি। এখান থেকে যদি আমি এইচ এর মান বের করি, আমার এইচ ইকুয়াল টু আসবে √2r। আর দেখো, এটি আমাদের সেই শর্টকাটটি। তো আজকে আমরা শর্টকাটের পাশাপাশি এটাকে ডিটেলসেও শিখে ফেললাম। তো তোমরা আশা করি বুঝতে পেরেছো। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে ভিন্ন একটি প্রবলেম নিয়ে। তোমার যে কোনো প্রশ্নের লিখিত সমাধান খুঁজে পাবে প্রণনে। সো নেভার শাই অ্যাওয়ে ফ্রম এনি ডাউট, জাস্ট আস্ক প্রণন।